এই মারাত্মক গরমে কি রান্না করবেন এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে এরকম ধরনের একটা হালকা পাতলা মাছের ঝোল বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু বেশি কিছু রান্না করবারও প্রয়োজন পড়বে না। খেতেও হবে অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর বটে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের ঝোলের রেসিপিটা তৈরির জন্য এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য। চাইলে 10 মিনিটের জন্যও রাখতে পারেন। আর এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি। দেখুন, নিয়েছি সজনে ডাটার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু পেঁপে, নিয়েছি আলু আর নিয়েছি কাঁচা কলা। আপনারা প্রত্যেকেই জানেন যে এই সবজিগুলো আমাদের শরীরের জন্য কতটা উপকারী। চাইলে অন্য কোনো সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে একে একে মাছের টুকরোগুলো দিয়ে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। তবে আপনারা যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেই বুঝেই কিন্তু ভেজে নিতে পারেন। আমি একটু লালচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলো আমি একই সাথে দিয়েছি। যেহেতু সমস্ত সবজিগুলোকে একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি, সমস্ত কিছু একই সাথে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য একই রকমভাবে বানিয়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবার প্রয়োজন নেই। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। সাথে হাফ চা চামচের চেয়েও কম পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে কষিয়ে নেবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখবো, তো জলটা আমি একটু বেশিই দিচ্ছি। আর এর মধ্যে কষিয়ে নেওয়ার সময় আমি লবণটা দিতে কিন্তু ভুলে গিয়েছিলাম। এই সময়তেই পরিমাণ মতো লবণটাও আমি অ্যাড করে দেবো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় নিয়ে রান্না করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবজিগুলো মোটামুটি এখন সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই মিনিট 2 হাই ফ্লেমে রান্না করে নিয়ে এই ঝোলটাকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে ওই কড়াইটায় আপনি একটু ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। ফোড়নে দিলাম হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন আর একটা তেজপাতা। চাইলে কিন্তু আপনারা কালো জিরেও ফোড়নে অবশ্যই ব্যবহার করতে পারেন। ফোড়নটাকে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মাছের ঝোলটা এর মধ্যে খুব সাবধানে ঢেলে দিতে হবে। এই যে দ্বিতীয়বার ফোড়ন দেওয়ার কারণে কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। জাস্ট একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করে নেব। খুব বেশি সময় নিয়ে আর রান্না করবার প্রয়োজন নেই। এবারে ঢাকাটাকে ওপেন করে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু হালকা পাতলা মাছের ঝোল। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এর মধ্যে আর কোনো কিছুই দেবার প্রয়োজন নেই। যাই হোক, আপনাদের আমার এই মাছের ঝোলের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। এইরকম মাছের ঝোল রান্না করলে আর বেশি কিছু রান্নার কিন্তু একেবারেই প্রয়োজন পড়বে না। খেতে দারুণ সুস্বাদু হয়। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।